ভারী বৃষ্টিতে কক্সবাজারের জনজীবন বিপর্যস্ত। বিভিন্ন অঞ্চলে জলাবদ্ধতা তৈরি হয়েছে, বিশেষ করে চকরিয়া, পেকুয়া এবং নবগঠিত মাতামুহুরী উপজেলা ইতিমধ্যেই নিম্নাঞ্চল প্লাবিত হয়ে 15,000 মানুষ ইতিমধ্যে আসলে পানিবন্দী হয়ে পড়েছে বলে এই খবর আমরা জানতে পেরেছি। ঠিক এই মুহূর্তটায় আমি রয়েছি কক্সবাজারের রামু উপজেলার মেরংলোয়া বড়ুয়াপাড়া গ্রামে। এইখানে এইভাবেই জলাবদ্ধতা তৈরি হয়েছে, যার ফলশ্রুতিতে পার্শ্ববর্তী যে একটি আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে, এই বিদ্যালয়ে শিশুদের যাতায়াতের ক্ষেত্রেও আসলে নানামুখী সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। এই মুহূর্তে একটি কথা বলতে চাইবো এই বিদ্যালয়টির প্রধান শিক্ষকের সাথে। এই জায়গাতে মেরংলোয়া বড়ুয়াপাড়ায় কতদিন ধরে এইভাবে জলাবদ্ধতা তৈরি হয়েছে? আসলে প্রতি বর্ষাতে এরকম হয়। বর্ষাকাল আসলেই একবার যদি বৃষ্টি দেয় তাহলে এখানে 7-8 দিন ধরে এরকম পানি থেকে যায় এবং বাচ্চারা তখন স্কুলে আসতে চায় না, এবং স্কুলে আসলেও তারা প্রতিমধ্যে দেখবেন যে এখানে আছাড় খেয়ে ভিজে যাচ্ছে বা কাপড় চোপড় নষ্ট হয়েছে, বই পানিতে ভিজে যাচ্ছে। মানে একটা ঝুঁকিপূর্ণ অবস্থা তৈরি হয় প্রত্যেক বছরই। আচ্ছা, পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে কিনা এখানে? পানি নিষ্কাশনের জন্য আসলে যেটুকু পানি যাওয়া দরকার সেটুকু পানি নিষ্কাশনের জন্য ড্রেনেজ ব্যবস্থা খুবই নাজুক বললেই চলে। এটা আমি প্রশাসনের কাছে বারবার দৃষ্টি আকর্ষণ করছি, উপজেলা প্রশাসনের কাছে এবং আমার ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে। পাশাপাশি এই ড্রেনেজ ব্যবস্থা উন্নয়নের জন্য আমি মাননীয় এমপি মহোদয়ের সুদৃষ্টি কামনা করছি। ধন্যবাদ। গত 30 ঘন্টায় অর্থাৎ দুপুর 12টার আগ পর্যন্ত গত 30 ঘন্টায় 151 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এবং এই অতি ভারী বৃষ্টিপাত আগামী 11 তারিখ পর্যন্ত অব্যাহত থাকার সম্ভাবনা বা পূর্বাভাসের কথা আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে বলা হয়েছে। ইতিমধ্যেই কক্সবাজারের বিভিন্ন জায়গায় রোহিঙ্গা ক্যাম্প সহ কক্সবাজারের বিভিন্ন জায়গায় পাহাড় ধসের ঘটনায় 20 জন মানুষের মৃত্যু হয়েছে। ঢলের পানিতে ভেসে গিয়েও আরও 2 শিশুর মৃত্যু হয়েছে বলে আমরা জানতে পেরেছি। আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, এই যে পাহাড় ধসের ঘটনা ঘটছে, জলাবদ্ধতা তৈরি হচ্ছে, যারা আসলে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে তাদেরকে নিরাপদ স্থান অর্থাৎ আশ্রয় কেন্দ্রে চলে যাবার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে এবং 640টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে বলে জেলার প্রশাসক আমাদেরকে জানিয়েছেন। কক্সবাজারের রামুর মেরংলোয়া বড়ুয়াপাড়া থেকে এটুকুই ছিল এখানকার সবশেষ।